দর্শক, এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। শুরুতেই আমাদের হাতে রয়েছে দৈনিক ইত্তেফাক। শিরোনামে দেখতে পাচ্ছি, অপ্রতিরোধ্য খুন, চাঁদাবাজি, চিরুনি অভিযান শুরু। অপরাধীর রাজনৈতিক পরিচয় দেখা হবে না বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এদিকে রয়েছে, জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করার পূর্ব পরিকল্পিত চক্রান্ত চলছে বলেছেন ফখরুল ইসলাম আলমগীর। আরেকটি শিরোনামে রয়েছে, ভেজাল ওষুধের ছড়াছড়ি, ওষুধ শিল্পে ভয়াবহ নৈরাজ্য। ইত্তেফাকের আরেকটি শিরোনাম, এ মাসেই জুলাই সনদ চায় ঐকমত্য কমিশন, ছাড় দিয়ে এক জায়গায় আসতে হবে বলেছেন অধ্যাপক আলী রিয়াজ। এরপর রয়েছে দৈনিক যুগান্তর। শিরোনামে রয়েছে, অপশক্তির বিরুদ্ধে সতর্ক বিএনপি, তারেক রহমানকে টার্গেট করে অপপ্রচার। যুগান্তরে আরও রয়েছে, এ সময় বড় প্রয়োজন ছিল নুরুল ইসলামের, যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতার ৫ম মৃত্যুবার্ষিকীতে এমনটি বলেছেন বক্তারা। রাজনীতির দাবার ঘুঁটে অধরা দুই ঘাতক, মিডফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডে এই শিরোনামটি প্রকাশ পেয়েছে। এবং আরেকটি শিরোনাম, এনবিআরের নিরীহ আন্দোলন সরকার বিরোধী ষড়যন্ত্রের রূপ নেয় বলেছেন ফজল কবির খান। এরপর রয়েছে দৈনিক কালের কণ্ঠ। শিরোনাম, জাতীয় ঐকমত্য আসলে কত দূর। এদিকে রয়েছে, বেসরকারি খাত পিছিয়ে বিদেশি বিনিয়োগে জোর, বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট। জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংসের চক্রান্ত চলেছে এমনটি বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে রয়েছে, আরও 2 আসামি গ্রেপ্তার, মোট গ্রেপ্তার 7 জন। সোহাগ হত্যার বিষয়ে এই শিরোনামটি, মিরফোর্ড হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কাল পর্যন্ত কর্মবিরতি এবং সোহাগ পরিবারের পাশে তারেক রহমান। আরেকটি শিরোনাম, চিহ্নিত অপরাধীদের ধরতে শুরু হচ্ছে চিরুনি অভিযান এমনটি বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দৈনিক প্রথম আলো শিরোনামে বলছে, জরুরি অবস্থা জারি ও প্রধান বিচারপতির নিয়োগে ঐকমত্য। জরুরি অবস্থা ঘোষণার প্রক্রিয়ায় বিরোধী দলীয় নেতার অংশগ্রহণ থাকবে। প্রধান বিচারপতি নিয়োগে আপিল বিভাগের জ্যেষ্ঠতা মানার সিদ্ধান্ত এবং চাপ উপেক্ষা করে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করে যাবে প্রথম আলো। এরপর রয়েছে দৈনিক সমকাল। শিরোনামে রয়েছে, অর্থনীতিকে এখন স্বস্তি দিচ্ছে রেমিটেন্স। বছরভিত্তিক রেমিটেন্সে কয়েকটি বছরের হিসাব উল্লেখ করা হয়েছে। 2020-21-এ 2478 কোটি ডলার, 2021-22-এ 2103 কোটি ডলার, 2022-23-এ 2161 কোটি ডলার এবং 2024-25-এ 3033 কোটি ডলার। এবং জুনে সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে যেসব দেশ থেকে, তার একটি তালিকা এখানে প্রকাশিত হয়েছে। এরপর রয়েছে দৈনিক আমার দেশ। শিরোনাম, 2185 বিচারকের 1841 জনই আওয়ামী লীগ আমলের। এছাড়া রয়েছে, পৈশাচিক হত্যাকাণ্ডে পুলিশের দায় কতটা এবং খুন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রক্ষায় পুলিশের কচ্ছপ গতি, এই বিষয়ে এই প্রতিবেদনটি প্রকাশ পেয়েছে। মধ্যরাতে উত্তাল ঢাবি, চবিতে ছাত্রলীগের হামলা, রাষ্ট্রপতিকে আলটিমেটাম। দর্শক, দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো।